তার হাত ধরে জুমাবারে বাবার সাথে, বাবা মসজিদে যাও, বাবা মসজিদে যাও, এই অনেক হাত ধোয়ায় ধোয়ায়। ছোট্টবেলায় মসজিদে গিয়ে সামনের কাতারে বসার জন্য চেষ্টা করতাম, কিন্তু লাস্টিং পাওয়ার কত কম। মুরব্বীরা আসে নাই, মুরব্বী আসলেই হাত ধরে বলতো, বাবা এই পিছনের কাতারে যাও, বাবা পিছনের কাতারে বসো। পিছনের কাতারে গিয়ে বসতে কিছুক্ষণ পরে পিছনের কাতারে, পিছনের এমন কি করতে করতে মসজিদের দিক থেকে বের করে পাঠানো। এই তো ছোটবেলায় নামাজ, কথা বলেন না কেন? ছোটবেলায় এভাবে নামাজ পড়ছি না, একেবারে ভিতরে ঢুকছি, খতিব সাহেব সবকে দেখবো, আজকে দেখা করতে আসছি। তোর অভিভাবক বলতেছে হুজুর জীবনের প্রথম বাংলাদেশে ঢুকতে চেয়েছিলেন, ওর জন্ম নিছে গ্রীষ্মে, ওর আব্বা আম্মা গ্রীষ্মে, প্রথমবার বাংলাদেশে আসছে। আমি বললাম তুমি কি বাংলা বলতে পারো? এ কারণে গ্রীষ্মের ভাষাও বলতে পারে, বাংলা ভাষাও বলতে পারে। ও আগের থেকেই বলছে যে আমি কিন্তু এই মসজিদের খতিব সাহেবকে দেখব, খতিব সাহেবের সাথে মোসাফা করব। অনেক ভিড় থাকে, কেন্দ্রীয় মসজিদ তো 10 থেকে 12,000 মুসল্লি হয়, 10 থেকে 12,000 মুসল্লি। যাই হোক, তারপরে তো 10,000 মুসল্লি হয়নি, 5,000 তো হয়নি, হয়তো 1,000-2,500 আসছে মুসল্লি। শুক্রবারে 1.5 লাখ টাকা আসলে ঠোঙ্গা, ঠোঙ্গা আপনারা ঠোঙ্গা ছাড়েন না, ওই মসজিদের ঠোঙ্গা ছাড়েন 1.5 লাখ, 1,40,000, 47,000, 50,000, এবার 2 লাখ। যার কারণে লোকেরা ভিড় হয় মুসাফা করার। ঢাকার লোক আবার পানি পড়া কামড় শিক্ষা করা খুব কম, কিছু হইলেই বলে তেল পড়ে, ওদের একটু ফুরায় তেল পড়ে, ওদের ছেড়ে দেন, ছেড়ে দেন, পুরান ঢাকার একটু ছেড়ে দেন। প্রচুর লোক আছে, ওই বাচ্চা পরে চান্স পাচ্ছে না, এবং চলে আসবো ফিরের জন্য। পরে শ্বশুর ছেলেটা জীবনের প্রথম বাংলাদেশে আসছে, গ্রীষ্মে থাকে, আমার যে কথা আপনাদের খেদমত আমি বলতে চাচ্ছি সেটি হলো, ছোট্টবেলায় সামনের কাতারে গিয়ে বসতে, আমাদেরকে বারান্দায় বাহিরে বের, ধীরে ধীরে কাতার আগাইতে 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 এখন আমরা কোন কাতারে মুসল্লি? বলুন তো দেখি, এর সামনে কি এখন আছে? তাহলে আমি আগাইতে আগাইতে একবারে লাস্ট কাতারে চলে আসছি, আর একবার আগাইতে পারব, তখন অগ্রসর হয়ে ইমামের সামনে যাব, তখন জিন্দা মুর্দা। আর একবার আগাবো, তখন ইমামের সামনে চলে যাব, তখন জীবিত না মৃত। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আমাকেও করতে হবে। প্রতিদিন প্রাণী মানুষ মারা যাচ্ছে, কখন জানি না, তবে যেতে হবে নিশ্চিত, সময় নির্ধারিত আমাকে জানানো হয়। আল্লাহ বলে লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজাল লা ইস্তাতিউনা সাআতান ওয়া লা ইস্তাকদির। मौत जिस दिन आ गई दुनिया की क्या हुई, रूह तन से गई मुर्दा की हालत क्या हुई। जब मलाकुल मौत आवेगे तुम्हारे सामने, फिर तुम्हें फुर्सत न मिलेगी लम्हे लाने के, फिर तुम्हें फुर्सत न मिलेगी लम्हे लाने। बाप भाई माँ बहन फर्जंद संग और यादगार,
आप भाई माँ बहन फर्जंद संग और यादगार आशिकों माशूकों कभी बनता है खत्म गुजार काम आने का नहीं काम आने का नहीं हर एक जुदा हो जाएगा बल्कि एक दुश्मन जंग का हो जाएगा रोज़ महशर हर नेहा पैदा शवाद हमद खुद हर मुजरिमा रुसवा शवाद दस्तो पापी दिहद गवाही अज़माया पर फसादे ऊपर पेशे मुस्कारा लब गुयत मंचुनी बोसीदा दस्ते गुयत मंचुनी बुस्तीदा चश्मे गुयत गोशे गुयत हम समरुका गोश चश्मे गुयत दीदा अमसूए हराम गोश गुयत जीदा নির্ধারিত তারিখেই মরণ আসবে তারিখ ফিক্সড হয়েছে কখন দুনিয়াতে আমাকে পাঠানো হয়েছে দুনিয়াতে আমাকে পাঠানো হয়েছে তখন ব্রিটেন ব্যাক তারিখ দিয়ে দেওয়া হয়েছে সহজে বুঝবার জন্য একটা মিসাল দিই আমরা অনেক সময় ওমরায় যাই হজে যাই ঘুরে যাই দেশের বাইরে ঘুরবার জন্য তখন যাওয়ার সময় সব দিকে যাওয়া আসা একসাথে করতে পরবর্তীতে চেঞ্জ করার সুযোগ দুনিয়াতে আছে টাকা ব্যয় করলে চেঞ্জ করা আমরা অনেক সময় হজে যাই 45 দিনের প্যাকেজ 45 দিন থাকার সুযোগ নেই 10 দিন থেকে চলে আসি ওদের কাজ তো মাত্র 5-6 দিন 5 দিন 5 জায়গা 9টা কাজ 5 দিন কত 5 দিন 5টা জায়গায় 9টা কাজ এই কমপ্লিট তো 5 দিনে হজ কমপ্লিট বিশেষ কারণে আরেকদিন লাগতে পারে সেটা হলো কেউ যদি শয়তান ভেলায় বেলা গড়ার আগে এরিয়া ত্যাগ করতে না পারে বেলা ডোবার আগে পেরে তাকে পরের দিন থেকে আবার শয়তান ফেলাই তো এটা স্বাভাবিকভাবে হয় না তো খুব ভালো করে বুঝবেন 5 দিন কাজ হতে 10-12 দিন থাকলে যথেষ্ট আলহামদুলিল্লাহ মদিনা থাকলাম চলে আসে তখন আবার নতুন করে পাঠাবে দেখি রব্বুল আলামিন যখন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তখন ব্রিটেন ব্যাগের তারিখটা দিয়ে দিয়েছেন সেই তারিখ আর এপার ওপার করার কোন সুযোগ তামাম দুনিয়ার মানুষ মিলেও সারা দুনিয়া যদি একত্রিত হয়ে আমার উপরে দুনিয়ার সব লাইফ সাপোর্ট দেয় তবুও আমাকে দুনিয়াতে 1 সেকেন্ড বেশি ধরে রাখার কোন সুযোগ নেই মরে যেতেই হবে মরব নিশ্চিত কখন জানি আজকে হবে কালকেও হতে পারে তবে মরে যাবই মনে রাখতে হবে রব্বুল আলামিন বলেন মরে তো যাবে মনে রেখো সুম্মা ইন্নাকুম তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ তোমাকে এই দুনিয়াতে তুমি যা কাজ করেছো প্রত্যেকটা কাজের পুরোপুরি প্রতিদান তোমাকে দেওয়া হবে কিয়ামতের দিন ভালো কাজ করেছি দুনিয়াতে সুনাম সুখ্যাতি ইজ্জত সম্মান যা পাচ্ছি ভালো কাজের পুরোপুরি প্রতিদান এটা হলো পুরোপুরি প্রতিদান আল্লাহ পাক পরপারে দিবেন এই ভালো কাজে মন্দ কাজ করেছি এজন্য পালায় যাও না এজন্য কলা পাতা বেডশিট বানায় শুয়ে থাকা না চেনেন নাকি আপনারা চিনছেন কোরবানি বাংলাদেশের কালামানি খুব দাপট দেখাইছে 116 জন আলেমের নামের তালিকা দিচ্ছে তার ভিতরে নসিবা আমারও থাকলো আমি 37 আমি চিন্তা করলাম সারা বাংলাদেশের 116 জন মানুষ তার মধ্যে 37 কোন দিক দিয়া সৌন্দর্যের দিক থেকে না আমার চেয়ে 70 লাখ লাখ আছে বাংলাদেশ আছে এলেমের দিক থেকে না আমার চেয়ে ইলমওয়ালা লক্ষ লক্ষ বাংলাদেশে বেশি আছে তো কি কণ্ঠের দিক থেকে না আমার চেয়ে চমৎকার কণ্ঠ বাংলাদেশে লক্ষ লক্ষ আছে তো
তো টাকার দিক থেকে সারা বাংলাদেশকে রায়পুরে থাকাতেই তো আমার কথা বলেন আছে না নাই? কোন দিক থেকে আমি 37 নাম্বার হইলাম বিচার পাই না। তারপরে মনেকে একটু সান্ত্বনা দিলাম, যে কোনো দিক থেকেই হোক, তাও তো সারা বাংলাদেশের 37 নাম্বার, যে কোনো দিক থেকেই হোক, যে কোনো না একটা এতটাই দম্ভ দেখে, এতটা টকশোতে উপস্থাপিকাকে মারার জন্য উদ্যোগ, যাকে তাকে রাজাকার হোক, রাজাকারের বাচ্চা হোক, সেই লোকটা যখন যাদের উপরে ভর করে পাওয়ার দেখাইত, উনি যখন দল মেলে চলে গেলেন, উনি তখন হযরতে শাহজালালের পুত্র ভূমি দেয় নাপাক লোকটা ভাগার জন্য চেষ্টা করতেছিল জঙ্গলের ভিতরে। আমাদের দেশের কামলারাটাও কমপক্ষে গামছা বিছায় আসিয়া যাবে, ওর কপালে গামছাও হয় নাই, কলাম। কথা বলেন। আমাদের দেশের খেটে খাওয়া দিন মজুর রিক্সা চালক রাস্তায় কোথাও শুইলে কমপক্ষে গামছাটা বিছায় আসে, ওর কপালে গামছাও হয় না, কলা পাতা বিছিয়ে শুয়েছি, তারপরেও রক ছাপ ছেড়ে দেন নাই। এখান থেকে সবক দিতে হবে, সব অপরাধ আল্লাহ পাক রব্বুল আলামিন সহজে ক্ষমা করেন। বিশেষ করে জুলুম, নির্যাতন, এর বিচার আল্লাহ পাক দুটাই করেন, দুইবার করেন। দুনিয়াতে সিম্পল, এরপরে আখিরাতে ফাইনাল। আল্লাহ পাক বলেন, তুম্মা ইন্নাকুম তুওয়াফাউনা উজুরাকুম, তোমরা তোমাদের কর্মের প্রতিদান পুরোপুরি পাবে ইয়াউমুল কিয়ামah, কিয়ামতের দিন। আজকে যে কলা পাতা মনে করেন না, এটা দিয়েই শেষ হয়ে গেল, কলা পাতা দিয়েই শেষ হয় নাই, 45 মিনিটে ভেঙে দিয়েই কিন্তু শেষ হয় নাই, রান্না করা খাবার খাইতে পারো নাই, যে জুলুম করছো এটা দিয়েই শেষ হয় না। বরং যদি সত্যিকার অর্থে তওবা না করো, তওবাও ইস্তেগফার দিয়ে আবার সব গুনার তওবা হয়। সব গুনার তওবা কি ইস্তেগফার? কথা বলেন না কেন? সব গুনার তওবা ইস্তেগফার। কোরআনে পাকের সূরা নিসা 92 নম্বর আয়াতে কারিমা খুলে দেখেন, আল্লাহ তাআলা স্পষ্ট বলেন, মা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনা ইল্লা খাতা। আল্লাহ পাক বলেন, একজন মুমিন আরেকজন মুমিনকে হত্যা করতেই পারে। আপনার বক্তব্যটা শুনেন, আল্লাহ পাক কি বলেন? একজন মুমিন আরেকজন মুমিনকে হত্যা করতেই পারে। মুমিন আবার মুমিনকে হত্যা করে কেমনে? রব্বুল আলামিন বলেন, ইল্লা খাতা, ভুল ক্রমে হত্যা হয়ে যেতে। ভুল ক্রমে হত্যা কেমন? অনেক সুরত আছে। একটা বল, ধরেন বাড়িওয়ালা দেখলো ঘিরে বাইরে একটা সিংহ, রয়্যাল বেঙ্গল টাইগার, বাঘটা, হিংস্র কোনো প্রাণী, চিন্তা করলো কারো বাসায় তো রাইফেল নেই, ও আক্রমণ করে যে কোনো এক বাচ্চাটাকে মেরে ফেলতে পারে, সুতরাং ওকে আমি ফায়ার করে শেষ করব। যে মাত্র ফায়ার করছে, ঠিক সেই মুহূর্তে একটা লোক ওইখানে গিয়ে দাঁড়া, গুলিতে তার লেগে গেছে। তাহলে উনি কি ইচ্ছে কিন্তু মেরেছেন? উনি তো মারছিলেন কারে? রয়্যাল বেঙ্গল টাইগার। মারছিলেন হলো সিংহরে, কিন্তু ওই লোকটা ওখানে দাঁড়ানোর কারণে লেগে গেছে। এটা ভুলে হত্যা। ভুলেও যদি একজন মুমিনের দ্বারা আরেকজন মুমিন হত্যা হয়, আল্লাহ বলেন, ফাতাহরিরু রাকাবাতিন মুমিনাতিন ওয়া দিয়াতুন মুসাল্লামাতুন ইলা আহলি। তাহলে দুইটা কাজ করতে হবে হত্যাকারী। এক নম্বর, একজন মুমিন গোলাম কিনে আযাদ করে দিতে হবে। দুই নম্বর, রক্তপণ দিতে হবে। যাদের আপনজনকে হত্যা করা হলো তার পরিবারকে দিতে হবে 100টা উট। কয়টা উট? 100টা। এই আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন, তাওবাতাম মিনাল্লাহ ওয়া কানা আল্লাহু আলিমান হাকীমা। আল্লাহ পাক বলেন, এই অপরাধের তওবাই হলো এটা। এখন উনি গোলাম আযাদ